পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পুত্রদা একাদশীর উপবাস পালন করা নির্ধারিত। মহিলারা তাদের সন্তানদের সুখী জীবনের জন্য পুত্রদা একাদশীর উপবাস পালন করেন। শাস্ত্রে এই একাদশীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যে ব্যক্তি পুত্রদা একাদশীর দিন উপবাস করে এবং ভগবান বিষ্ণুর পূজা করেন, তার সুন্দর এবং সুস্থ সন্তানের ইচ্ছা পূর্ণ হয়। তো কোন সময়ে এই পুত্রদা একাদশীর পুজো করা উচিত এবং নিয়ম কী, এবং পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা আপনাদেরকে আজকে শোনাবো। আশা করছি ভালো লাগবে। হাজার ব্যস্ততার মাঝেও আজকে একবার হলেও পুত্রদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন। মোবাইলে চালিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই। এক কথায় শুধু কানে যেন ব্রত কথাটি পৌঁছায়, সেটাই। আর আজকের দিনে যারা এই একাদশী পালন করতে পারছেন না, তাদেরও কোনো অসুবিধা নেই। আজকে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে পুজো করবেন এবং এই একাদশী ব্রত কথাটি শ্রবণ করবেন। তাতেই অনেকাংশে পুণ্যফল লাভ করতে পারবেন। পুত্রদা একাদশীর শুভ মুহূর্ত হচ্ছে পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি 9ই জানুয়ারি দুপুর 12টা 33 শুরু হয়েছে এবং এই একাদশী তিথি 10ই জানুয়ারি সকাল 10টা 19 শেষ হবে। উদয় তিথি অনুসারে পুত্র একাদশীর উপবাস 10ই জানুয়ারি 2025 তারিখে কিন্তু পালন করা হবে। মানে আজকে কিন্তু পুত্রদা একাদশী পালন করা হচ্ছে। এবং পারণ সময় হচ্ছে একাদশীর উপবাসে পারণ অর্থাৎ উপবাস ভাঙার বিশেষ গুরুত্ব রয়েছে। পুত্রদা একাদশীর পরের দিন অর্থাৎ 11ই জানুয়ারি 2025 তারিখে পারণ পালিত হবে। পারণের সময় হবে সকাল 7টা 15 থেকে 8টা 21 পর্যন্ত এবং একাদশীর পারণ দ্বাদশী তিথিতে পালন করা হয়। 11ই জানুয়ারি দ্বাদশী তিথি সকাল 8টা 21 শেষ হবে। পুত্রদা একাদশীর দিন অর্থাৎ এই নিয়মগুলি মেনে চলতে হবে এবং পুত্রদা একাদশী দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর যথাযথভাবে পুজো করতে হবে এবং পুত্রদা একাদশীর দিন অবশ্যই ভগবান হরিকে হলুদ ফুল, ফল, তুলসীপত্র এবং মিষ্টি নিবেদন করুন। এই একাদশীতে তুলসী স্পর্শ করা বা জল নিবেদন করা উচিত নয়, এটা একেবারেই করবেন না। একাদশীর দিন কারোর সম্পর্কে খারাপ কোনো রকম চিন্তাভাবনা কিছুতেই করবেন না। একাদশীতে ভাত বা চালের তৈরি খাবার খাবেন না এবং এই একাদশীর দিনে চুল এবং নখ একবারেই কাটা উচিত নয়। একাদশীর দিন খারাপ কাজ থেকে দূরে থাকুন এবং মদ্যপান জাতীয় কোনো কিছু করবেন না, কাউকে গালাগালি দেবেন না, কোনো রকম ঝগড়াঝাটি অশান্তি একদমই করবেন না। এবং পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথাটি আজকে একবার হলেও শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে একজন রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা, গৃহশূন্য, তাদের পিতৃঋণ শোধের কোনো রকম উপায় নেই। তাই তিনি আত্মহত্যার কথা চিন্তা করলেও এরপর ভাবলেন আত্মহত্যা হচ্ছে মহাপাপ। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। সরোবর তীরে বেদ পাঠরত মুনিগণ ছিলেন। মুনিগণ রাজার প্রতি প্রসন্ন হয়ে তাদের সেই স্থানে আসার কারণ ও পুত্রদা একাদশীর কথা জানালেন। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে
উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন এই ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় বা পাওয়া যায়। ত্রিলোকে এর মতন শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।